হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ষা আর গ্ল্যাম লাইফ। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে সকালে উঠি মাকে দেখতে চলে এসেছি যে মা কি করছে। এখানে মা দিদির সঙ্গে ফোনে কথা বলছে, আর এদিকে হচ্ছে পুঁই শাকের ঘন্ট, আর এখানে ভাত ফুটছে, আর এখানে বাবা আজকে চিকেন এনেছে। আজকে চিকেন কষা হবে। নিজেকে নিজেকে ইঞ্জেকশন দিচ্ছ? কই দেখি, দাও না মা হাতে একটু ইঞ্জেকশন দিয়ে দাও, দেখি দাও দাও, আমার হাতে একটু ইঞ্জেকশন দিয়ে দাও। লাগছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ভালোবেসে দিচ্ছ? তোমাকে তোমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেবো। হ্যাঁ, আর এখানে প্রত্যেক দিনের মতো প্রচুর কাণ্ড কারখানা। দেখো এখানে গামলাতে বসলে মোটো উঠতে চায় না, সেই জন্য ওকে গামলাতে আমি স্নান করাই না, আর ওই জন্য আমি বালতিতেই স্নান করাই। তারপর লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। লাঞ্চে আজকে ছিল চিকেন কষা, দুটো শসা নিয়েছিলাম, আর সঙ্গে ছিল পুঁই শাকের ঘন্ট। আর বাইরে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি মাথা স্নান করে নিয়েছিলাম, মানে শ্যাম্পু করেছিলাম, সেদিন চুলটা শুকাতে চাইছিলাম, অনেকটা দেরিতেই করেছিলাম। আর যেহেতু আমার ব্যাড হ্যাবিট আছে কি যে ভিজে মাথায় আমি শুয়ে পড়ি, আর সেটাই খারাপ জিনিস, সেই জন্য আমার হেয়ার ফলটা বেশি হয়। তারপরে দেখো, দেখতেই তো পাচ্ছ বৃষ্টি কেমন ঝমঝম করে পড়ছে। এখন বাজে কটা, 1:30 বাজে, তখন এরকম বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে জোরে বৃষ্টি আসছে, মাঝে মাঝে কম আসছে। আর তারপর যতই বৃষ্টি হোক, আমি সন্ধ্যাবেলা গিয়ে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। কিসের উদ্দেশ্যে জানো? এই এত বড় চুলটা আজকে আমি কেটে দেবো। হ্যাঁ, একটু মায়া তো লাগবেই, কিন্তু কিছু করার নেই। আমার মানে শখ ঘুচে গেছে লম্বা চুল রাখার, সেই জন্য আমি চুলটা কেটে দেবো। আর আজকে অনেক দিন পর আমি চুল কাটবো, প্রায় মোটামুটি 1-1.5 বছর পর আমি চুল কাটছি। আমরা রথে চেপে গেছি দুর্গা মাকে টাটা করে। মানে যেহেতু আজকে সবখানেই উল্টো রথ। এখানে আমার মেয়ে, মা আছে, বাবা আছে সঙ্গে, আর আমিও সুন্দর দৃশ্য দেখতে দেখতে টোটোতে উঠে পড়েছি। আর দেখো এই ধার দেখে না, আমি পায়ের টিউশন আসতাম, আর এই যে একটা কম্পিউটার সেন্টার দেখছো না, এই কম্পিউটার সেন্টারে আমি মানে ক্লাস করেছি, মানে যাকে বলে স্মৃতিচারণ করা। ছোটোবেলায় অনেক স্মৃতি এই ধার দিকে আছে। মানে আমরা টিউশন পড়তে আসতাম, কত বন্ধু বান্ধবরা আসতো। আর এখন অনেকটাই পাল্টে গেছে বলতে গেলে, এধার দিকে সেরকম আসা হয় না। আজকে একটু অন্য বিউটি পার্লারে যাব, মানে এই বিউটি পার্লারটা আমি ফার্স্ট টাইম এসেছি, কেমন করবে আমি জানি না। আর বিউটি পার্লারের ভিডিও এলাও আছে নাকি আমি ঠিক জানি না, কারণ মুভি ছিপি আমি করে নিয়েছি। খুব একটা বড় সড়ো বিউটি পার্লার নয়, টুকটাক মানে ছোট বিউটি পার্লারই বলতে গেলে। প্রথমে আমি আইব্রোটা প্লাগ করে নিলাম, দেখো। আর ও কি করছে দেখো। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পরে আমি আমার কসমেটিকের দোকানে ঢুকেছিলাম। এইসব টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম, টুকিটাকি নয়, অনেকটা জিনিসপত্র কিনেছিলাম। ফেস ওয়াশ, দুটো হেয়ার ব্যান্ড, নেল পালিশ, সিরাম, সানস্ক্রিন, অনেক কিছু পেয়েছিলাম। যেহেতু আজকে রথ, ঝিলাপি তো খেতেই হবে, সেজন্য ঝিলাপি আর পাঁপড় নিয়ে নিলাম, সঙ্গে করে নিয়ে চলে এসেছিলাম, বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম। তার সঙ্গে দুটো কর্নেটও নিয়েছিলাম, মানে এটা মেয়ের ঝকি বলতে গেলে। আমার মা বললো তাহলে ও নিচে যখন তুইও একটা খা, না আমি তো মেয়ের উপরে, ছোটো ছেলেরও অধম আমি। তারপরে পাঁপড় ভাজা খেয়ে নিলাম। তারপরে দাঁড়াও, আমার চুলের কাটিংটা কীরকম হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি। দেখো এরকমভাবে আমার চুলের কাটিংটা হয়েছে, কেমন হয়েছে একটু বলবে কমেন্ট করে প্লিজ। আমার তো যখন চুলটা কাটছিল সত্যিই খুব মায়া লাগছিলো, কিন্তু আমার স্টাইলটা বেশ ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।